নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বর্তমান যা পরিস্থিতি বাংলাদেশে রয়েছে, সেই পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে আজকে আমাদের কিন্তু ভিডিও বানাতে হচ্ছে। তার কারণ হচ্ছে সাধারণ যে হিন্দু পরিবার তাদের জন্য। আজকে বাংলাদেশ নাকি নতুন করে স্বাধীনতা পেল। যদি স্বাধীনতার উল্লাস এবং স্বাধীনতার আনন্দ যদি এইভাবে ব্যক্ত করতে হয়, তাহলে এই রকম স্বাধীনতা পাওয়ার চাইতে না পাওয়াটা অনেক ভালো। আমি প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে আমি জানাবো, এবং প্রত্যেকটি বুদ্ধিজীবী যারা বাংলাদেশে এখনও পর্যন্ত রয়েছেন, তারা কোনো কথা বলছেন না, তাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি, আপনারা কেন এত চুপ হয়ে আছেন? আপনারা কি এই জিনিসগুলো কোনো মতেই দেখতে পাচ্ছেন না? বাংলাদেশে কি পরিস্থিতি এখন চলছে? প্রত্যেকটা হিন্দুদেরকে খুঁজে খুঁজে বের করে আনা হচ্ছে। প্রত্যেকটা হিন্দুদের ঘরে আগুন জ্বালানো হচ্ছে। প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে ঢুকে তাদেরকে মারপিট করা হচ্ছে, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাজারে গিয়ে বাজার লুটপাট করা হচ্ছে, তাদের দোকান পাশারগুলোই বেছে বেছে সেই সমস্ত দোকান পাশারে গিয়েই হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, ভিতরকার জিনিসপত্র নিয়ে চোর ডাকাতের মতো বেরিয়ে চলে যাওয়া হচ্ছে। আর এই ধরনের পরিস্থিতির পরে আপনারা বলেন আপনারা স্বাধীনতা পেয়েছেন। কিসের স্বাধীনতা? এটাকে স্বাধীনতা বলে? কোন অংশে স্বাধীনতা বলা হয় এটাকে? আপনারা এর আগে না বলছিলেন যে সাকিবুল হাসান যা করে বেড়াচ্ছেন বাইরে গিয়ে সেটা অত্যন্তই দুঃখজনক, তিনি এত দেশের মধ্যে এইভাবে গণ আন্দোলন চলছে আর তিনি বাইরে গিয়ে আনন্দ করছেন। তাহলে কোথায় গেল আপনাদের সেই আনন্দ? আজকের ডেটে যে আপনারা হিন্দুদেরকে ধরে ধরে মারছেন, সেই জায়গায় তো আপনারা আনন্দ করতে গিয়ে ভুল করছেন। তাদের কি দোষ ছিল? তারা তো আপনাদেরকে কোনোভাবেই আঘাত করেনি। তারা আপনাদেরকে কোনো অংশেই আপনাদের সঙ্গে ছেড়ে দূরে চলে যায়নি, তারা কিন্তু আপনাদের সাপোর্টেই ছিল। এখন সিচুয়েশান বাংলাদেশে যে জায়গায় দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে কোনো কোটা আন্দোলন কিন্তু এখানে ছিল না। এখন বাংলাদেশ চলে এসেছে সম্পূর্ণ একটা রাজনৈতিক আন্দোলনে আর একটা জেহাদি আন্দোলনে। এই জেহাদি দল যে মুসলিম জেহাদি দল যারা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে, আমরা দেখেছিলাম যে শেরপুরে জেল ভেঙে 500 যে আসামি তারা কিন্তু পালিয়ে গিয়েছে। আর এই 500 আসামির মধ্যে কিছু আতঙ্কবাদীও ছিল। তাদের সংখ্যাটা অলমোস্ট 15 থেকে 20 জনেরও ওপরে হবে যারা আতঙ্কবাদী ছিল। তাহলে এই পরিস্থিতি যখন দেশের মধ্যে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, দেশের মধ্যে কোনো আইন কানুন নেই, দেশের মধ্যে কোনো শাসন নেই, দেশের কোন মধ্যে কেউ কারোর ওপর কোনো রকমভাবেই ভীতু নয়, কেউ কারোর ওপরেই যখন কোনো রকমভাবেই জবাবদিহি নয়, তখন তো স্বাভাবিক সেই দেশের অবস্থা এরকমই হবে। যখন সেই দেশের সেনা তাদেরকে সাহায্য করে যে বিভিন্ন ধ্বংস করার জন্য, বিভিন্ন সরকারি এবং বিভিন্ন সাধারণ পাবলিকের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য, সেই দেশের পরিস্থিতি এর চাইতে ভালো আর কি হতে পারে? আমরা দেখেছি যে হিন্দু পরিবারের মধ্যে গিয়ে সেখানে মারধর করা হচ্ছে এবং তাদের পরিবারকে মারধর করে একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে মৃণাল কান্তি চৌধুরী, যিনি একজন পেশায় শিক্ষক ছিলেন, তার বাড়িতে গিয়ে মারধর করা হয় তাকে এবং হত্যা করা হয়। তার স্ত্রী কিন্তু বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছেন এবং তিনিও কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আপনারা এটাকে যদি স্বাধীনতা বলেন, তাহলে এই রকম স্বাধীনতা আপনাদের অন্ততপক্ষে ভালো লাগতে পারে। সারা পৃথিবীর আর কোনো মানুষের এই রকম স্বাধীনতা ভালো লাগবে না, বা ভালো কোনো দিনই তারা বাসবে না। আমরা এটাও দেখেছি সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, তার বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার বাড়িতে অন্ততপক্ষে 300-র বেশি ইনস্ট্রুমেন্ট ছিল, যেগুলো বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র, আর এই বাদ্যযন্ত্রগুলো কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়। আমরা দেখেছি যে এই রাহুল আনন্দর একটি গান, এই সরকারের বিরুদ্ধে কিন্তু একটা গান করা হয়েছিল, আর সেই গানটি কিন্তু বেশ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সারা বাংলাদেশে। আজকে এই বাংলাদেশে এর মানুষই যারা তার গানটাকে ভালোবাসতো, আজকে তারা সেই মানুষটিকে আর সহ্য করতে পারছে না।
হয়তো ওই বাড়িতে যদি সেই মানুষটি থাকতো তাহলে তাকেও শেষ করে দেওয়া হতো। তার এতগুলো ইনস্ট্রুমেন্ট যখন শেষ করা হলো, তার নষ্ট করে দেওয়া হলো। আর এই ইনস্ট্রুমেন্টগুলো সবচাইতে বড় কথা হচ্ছে যে তিনি নিজে বানিয়েছিলেন। সব ইনস্ট্রুমেন্ট কিন্তু তার কেনা ছিল না, নিজে বানানো ইনস্ট্রুমেন্ট ছিল। মানে বিভিন্ন প্রকারের ইনস্ট্রুমেন্ট তিনি তার ঘরে বসে বানাতেন। তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি গান রচনা করতেন এবং গান গাইতেন। আমরা যদি দেখি, রংপুর জেলার আওয়ামী লীগের একজন কাউন্সিলর হারাধন রায় এবং তার ভাইপোকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা আওয়ামী লীগের কাউন্সিলর বলে তাদের এই অপরাধ যে তারা জীবনে আর কোনোদিন বেঁচে থাকতে পারবে না। আপনারা যদি এটাকে স্বাধীনতা বলে থাকেন, তাহলে আমার দরকার নেই এই ধরনের স্বাধীনতা অন্য কোনো দেশে। আপনারা যা চেয়েছিলেন সেটা তো পেয়ে গিয়েছেন। শেখ হাসিনা রিজাইন দিয়েছে, পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছে। তারপরেও কেন এই ধরনের বর্বরতা, সেটা আপনাদের কাছে আমি কোশ্চেন করলাম। এছাড়াও আরও হাজার হাজার অত্যাচার হয়েছে হিন্দুদের ওপর। বেছে বেছে সেই হিন্দুদের পরিবারের ওপরেই অত্যাচার করা হচ্ছে। কোনো এক পরিবারে, ফেনীতে কোনো এক পরিবারে, সেখানে হিন্দুদের মন্দিরের ওপর গিয়ে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। কালী মন্দিরে গিয়ে কালী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, ইস্কন ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন দুর্গা মন্দির, যে এলাকার বিভিন্ন দুর্গা মন্দির কিন্তু সেখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেক হাজার হাজার জায়গা রয়েছে যেখানে হিন্দুদের ঘরে গিয়ে আগুন লাগানো হয়েছে, হিন্দুদের খামারে গিয়ে আগুন লাগানো হয়েছে, হিন্দুদের গোডাউনে যেখানে মালপত্র রাখা হয় সেখান থেকে মালপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মারার পরে সেই ব্যক্তিকে তার প্যান্ট খুলে দেখা হচ্ছে যে সে হিন্দু না মুসলমান। এটাকে আপনারা স্বাধীনতা বলেন? এটা কোন দিকের স্বাধীনতা, কোন হিসাবে আপনারা এটাকে স্বাধীনতা বলেন? আমার তো মনে হয় না এই ধরনের স্বাধীনতা পৃথিবীতে আর কোন দেশ পেয়েছিল। 1971 সালে যখন আপনাদের বাংলাদেশ স্বাধীন হয়, সেই সময় কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু নেতৃত্বে স্বাধীনতাটা অর্জন হয়েছিল। আর এই সময় কিন্তু আরও অনেকেই ছিলেন যারা এই নেতৃত্বে যোগ দিয়েছিলেন। তাদের যে স্মৃতিসৌধ কিন্তু বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছিল, সেগুলো কিন্তু আপনারা নষ্ট করেছেন। তাহলে আপনারা কারা? আমরা আপনাদেরকে কি বলে পরিচয় দেব যে আপনারা কারা এই কাজগুলো করছেন? বাংলাদেশের জনসাধারণ না অন্য কেউ? কোথা থেকে এসেছেন আপনারা? ছাত্ররা এই ধরনের কাজ করে না। বাংলাদেশের সাধারণ যে সমস্ত জনসাধারণ যারা স্বাধীনতা অর্জন করেছে, তারা এই ধরনের কাজ করে না। আপনারা হলেন জাতির নামের কলঙ্ক। অনেক কিছু আছে, গালাগালি করলে হয়তো ইউটিউব আমার এই ভিডিওকে ডিলিট করে দেবে, কিন্তু এর চাইতে ভালো কিছু সম্বোধন আমি আর আপনাদেরকে দিতে পারলাম না, বা আপনাদেরকে আমি বলতে পারলাম না। লাস্টে আমি সেই সমস্ত বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে আমি জানাবো যারা সো কল্ড সেকুলার থাকার চেষ্টা করেন, আপনারা এখন কোথায়? আপনাদের কলমে তো একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি না, আমরা কোথাও লেখা আপনাদের তো পড়তে পাচ্ছি না, না ফেসবুকে কোনো পোস্ট ট্রেন্ড করছে আপনাদের, না টুইটারে গিয়ে আপনার রিটুইট করছেন কোনো ভিডিওর ওপর বা কোনো টুইটের ওপর। কোথায় আপনারা? আপনারা কি সব তলায় চলে গিয়েছেন? এটাই বাস্তব। যদি আজকে কোনো মুসলমান পরিবারের ওপর হামলা হতো, হয়তো কোনো হিন্দু পরিবার গিয়ে যদি ভুল করেও একটা মুসলমান পরিবারের ওপর হামলা করতো, তাহলে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করতো। এগুলো করে না। তো আজকে আমি বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন, কী করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।